আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। শামীম মাছ কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। খুবই মজাদার একটা ভর্তা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখন তো শীতকাল, বাজারে অ্যাভেলেবল ধনিয়া পাতা খুব রিজনেবল প্রাইসেই কিন্তু এখন পাওয়া যায়। আর এই সিজনে আমার ধনিয়া পাতা ভর্তা না হলে একদমই চলে না। আমার মতো কে কে ধনিয়া পাতা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আজকে একটু ধনিয়া পাতা ভর্তাটা ডিফারেন্ট ওয়েতে তৈরি করব। একদমই কম উপকরণে খুব অল্প সময়ে কিন্তু এই মজাদার ভর্তাটি তৈরি করা যায়। দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার। তবে চলুন দেখে আসা যাক কিভাবে আমি এই ভর্তাটা তৈরি করলাম। ভর্তাটি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এতে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতাগুলোকে কিন্তু আমি আগে থেকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বাসায় যখন এই ভর্তাটা করবেন অবশ্যই একটু বেশি পরিমাণে করবেন, না হলে কিন্তু কম পড়ে যাবে। এখন চুলাটা অন করে দিচ্ছি আর মৃদু আঁচে ঢাকনা দিয়ে ঢেকে ধনিয়া পাতাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। এক্সট্রা কোনো পানি এখানে ইউজ করার দরকার নেই। ধনিয়া পাতা থেকে যে পানি উঠে আসবে সেটা দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। ধনিয়া পাতাগুলোকে আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটাও কিন্তু একদমই শুকিয়ে গেছে। অবশ্যই খেয়াল রাখতে হবে এই ধনিয়া পাতার গায়ে যাতে কোনো পানি না থাকে, তাহলে কিন্তু ভর্তাটা একদম পানি পানি হয়ে যাবে, তখন আর এটা খেতে ভালো লাগবে না। এখন এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এখন চলে যাচ্ছি ভর্তার নেক্সট স্টেপে। সেজন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে এসেছে তখন এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। ঝালটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কিছু আস্ত রসুনের কোয়া আর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে কিন্তু আমি একটু মোটা মোটা করেই কুচি করে নিয়েছি। এখন একটু সময় নিয়ে এটাকে ভেজে নেওয়ার পালা। চুলার আঁচটা কিন্তু এই সময় একদমই মিডিয়াম টু লোতে থাকবে। একদমই কিন্তু তেল ছাড়া শুকনো খোলায় আমি এগুলোকে ভেজে নিব। ভাজতে ভাজতে একটা সময় দেখতে পারবেন পেঁয়াজ আর রসুনের গায়ে কিন্তু পোড়া পোড়া একটা কালার চলে এসেছে। তখনই বুঝতে পারবেন এটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। ভর্তা করার জন্য এখানে আমি শিলার পাটা নিয়েছি। আপনারা যদি চান তাহলে কিন্তু এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন। এখন এখানে নিয়ে নিয়েছি সেদ্ধ করা ধনিয়া পাতাগুলো। ভালোভাবে কিন্তু এই ধনিয়া পাতাগুলোকে বেটে নিতে হবে যাতে একটু আঁশ এখানে না থাকে। খুবই স্মুথ করে কিন্তু এই পাতাগুলোকে বেটে নিতে হবে, না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। যত যাই কিছু বলেন না কেন, যে কোনো ভর্তার টেস্ট শিলপাটায় যতটা ভালো আসে ব্লেন্ডারে কিন্তু ততটা আসে না। এখন ধনিয়া পাতাগুলোকে আমি খুব ভালোভাবে মিহি করে বেটে নিব। ধনিয়া পাতাগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিচ্ছি কাঁচামরিচ। যে মরিচগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম সেই মরিচগুলো নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে মরিচগুলোকেও মিহি করে বেটে নিতে হবে। ঝাল আর লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এই তো বেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে নিয়ে নিয়েছি ভেজে রাখা পেঁয়াজ আর রসুন। এখন এই পেঁয়াজ আর রসুনটাকেও ভালোভাবে মিহি করে বেটে নিতে হবে। যত ভালোভাবে মিহি করে বেটে নিতে পারবেন টেস্ট কিন্তু ততই ভালো আসবে। সবকিছু বেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ধনিয়া পাতার সাথে ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করা হয়ে গেলে এখন আবার ওই ধনিয়া পাতাটাকে আমি বেটে নিয়েছি। এটা এনশিওর হওয়ার জন্য যাতে এতে কোনো লাম না থাকে। যদি এতে কোনো লাম থাকে খাওয়ার সময় কিন্তু দাঁতের নিচে পড়লে একদমই ভালো লাগবে না। আমার কিন্তু বেটে নেওয়া হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভর্তাটা তো রেডি হয়ে গেল। চলুন এবার আপনাদের সাথে পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই কম সময়ে খুবই কম খরচে মজাদার ধনিয়া পাতা ভর্তা। যারা একদমই ধনিয়া পাতা খেতে পছন্দ করেন না তাদেরও যদি এইভাবে ভর্তা করে দেওয়া হয় তাহলেও কিন্তু তারা খুব পছন্দ করে এটা খাবে। আপনি যদি না বলেন যে এটা কিসের ভর্তা সে কিন্তু বুঝতেই পারবে না। এই ভর্তাটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু মজার। তবে আর দেরি না করে চটজলদি এই সিজন থাকতে থাকতে বাজার থেকে ধনিয়া পাতা কিনে এনে ভর্তাটি বানিয়ে ফেলুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না। এইরকম নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।